আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে উনি আরাফার ময়দানে ঘুমাই রয়েছে। কোথায় ঘুমাই রয়েছে? আরাফার ময়দানে ঘুমাই রয়েছে। দুইজন পথিক, দুইজন ফেরেশতা আসছে, সবুজ জামা পরিহিত, পায়ের কাছে একজন, মাথার কাছে একজন, পায়ের কাছে একজন। সে প্রশ্ন করতেছে, ভাই তুমি কি জানো এই বছর কত লোক হজ করছে? কয় ভাই আমার তো জানা নাই। বলো ভাই তুমি কতজন হজ করছে? কয় এই বছর 6 লক্ষ হাজি হজ করছে। কয় লক্ষ? বলো তো ভাই তুমি কি জানো 6 লক্ষ হাজি সাহেবের কয়জনের হজ কবুল হয়েছে? কয় ভাই তা তো আমার জানা নাই। কয় ভাই এই 6 লক্ষ হাজির ভিতর 6 জন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحج أشهر معلومات. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. الله تبارك وتعالى দরবার লাখো কোটি শুকর ও সুজর যে রব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মালিকের ঘরে আসার মতো, বসার মতো তৌফিক দান করছে। সেই মহান সত্তার দরবারে অন্তর স্থল থেকে কালিমাতে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট একটা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করছি। যেহেতু মাসটা জিলহজ মাস, হজের মাস, কিন্তু হজ সম্পর্কে কিছু কথা বলা এবং শোনা, আল্লাহ তাআলা যেন সকল ভাইদেরকে কথার পর আমল করে জিন্দেগি গঠন করার তৌফিক দান করে বলেন আমিন। আজকে জিলহজ মাসের 20 তারিখ। আলোচনা করতেছিলাম যে যাদের দিলে আল্লাহর মহাব্বত আছে, ওই ঘরের মহাব্বত আছে, তারাই তো শুধু ওই ঘর দেখার জন্য পাগল। কথা বলেন ঠিক কি? আর যাদের অন্তরে আল্লাহর মহাব্বত নাই, রাসূলের মহাব্বত নাই, তারে তো হাজার বুঝাইলেও ওই ঘর দেখার জন্য সে তৈরি হবে না। এই জন্য ঘরের মহাব্বত থাকা, আল্লাহর মহাব্বত, রাসূলের মহাব্বত সব সময় অন্তরে, মুমিনের অন্তরে থাকা। কথা বলেন ঠিক কি? বলতেছিলাম এই ঘরের যে মর্যাদা, যে শান, যত বড়ই নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, সবার মর্যাদা আল্লাহ তাআলার কাছে আকার জন্য। প্রত্যেকটি নবী যখন কাবা ঘরের সামনে যাইতেন, কাবা ঘরের সম্মানার্থে তাদের প্রত্যেকের মাথা নোয়াই দিতেন। বলেন সুবহানাল্লাহ। এই কাবা ঘরের সাথে যারা বেয়াদবি করেছে, তারা কোনোদিন যেতে নাই, তারা ঠকছে। কি হয়েছে? তাদের অধঃপতন হয়েছে, তারা কোনোদিন লাভবান হইতে পারে নাই। যেমন এই কাবা ঘর ভাঙ্গার জন্য ইয়ামিনের বাদশা আব্রাহা, এই আব্রাহা আবিসিনিয়ানের তত্ত্বাবধানে একটা গির্জা বানাইছে। কি বানাইছে ভাই? বিশাল একটা গির্জা বানাইছে, যে ইয়ামিনের কোনো মানুষ যেন মক্কায় না যাইতে পারে হজের জন্য। সবাই এসে গির্জা তওয়াফ করবে। ওইখানে একটা পাথরও রাখছে, যে পাথরের নাম হাজর আসওয়াদ, যেটা তুমুল করলে নাকি গুনাহ মাফ হয়। বলেন নাউজুবিল্লাহ। এই একটা পাথরও রাখছে, একটা কাবা ঘর বানাইয়া কালো গেলাপ দিয়ে ঢাইকে রাখছে। ইয়ামিনের
বাদশাহ আব্রাহা সবাই ঘোষণা দিয়ে দিয়েছে, কেউ যেন কাবায় হজ করার জন্য যায় না, সবাই যেন এই গির্জায় আসে হজ করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। ওরা খ্রিস্টানরা তো এমনি খবিস, ওরা এত বড়ই খবিস, দেখে যে গির্জায় কেউ হজের জন্য আসে না, আরে হজের জন্য দেখা যাবে, হজের জন্য তো যাবে বাইতুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো নিজের হাতে ঘর বানায় নিজেরাই ওই জায়গা বাথরুম করছে, কি করছে? মল ত্যাগ করছে। বাদশাহ নামজা আমাকে সেই ঘরের ভিতর তো কারা যেন পায়খানা করে রাখছে, এখন গন্ধে মানুষ আসে না, এমনি তো আসে না, আবার যদি দেখে পায়খানা করা তা আসবে? আসবে না। তো এইটা যাচাই বাছাই করলো যে এই বাথরুম কারা করতে পারে, কারা মল ত্যাগ করছে। ওরা বলতেছে যে বাদশাহ নামজার এই কাজটা মনে হয় কুরাইশরা করছে। কারা করছে? কুরাইশরা। আর এই ইয়ামিনে দুইটা গ্রুপ ছিল যারা এই ঘরের পক্ষে না, তারা কাবা ঘরের পক্ষে। বলেন সুবহানাল্লাহ। তো এরা দোষ নিজেরা দোষ কইরা অন্যর গায়ে দোষ চাপাইছে। এক গ্রুপ আছে না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, আছে না? নাকি এরে খামুখা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। তো এরা চিন্তা করলো, যাক, ওরা যখন আমাদের গির্জায় পায়খানা করছে, বাদশাহ আব্রাহা কসম কাটছে যে আমি ওই কাবা ঘর নিষ্পিত করে দেবো, ভাইঙ্গা চুরমার করে দেবো। বলেন না? কাবা ঘর কার? জোরে বলেন। আল্লাহ। আল্লাহর ঘর কে রক্ষা করবে? আল্লাহই রক্ষা করবে। তো ইতিমধ্যে সৈন্যবন্য নিয়ে বড় বড় হাতি নিয়া হস্তি বাহিনী, সূরা ফিলের তাফসীরের ভিতরে সাথে থাকে, এত বড় হাতি ইতিপূর্বে কোথাও দেখা যায় না, এত বড় বড় হাতি নিয়ে আসছে। তোর একটা বড় উদ্দেশ্য, কাবা ঘরের চতুর্দিকে দরজার সাথে রশি বাঁধবে, বড় রশি বাঁধা হাতির গলায় দেবে, আর চতুর্দিক থেকে হাতি ধা করবে, কাবা ঘর ভাইঙ্গা চুরমার হয়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। এই বদ উদ্দেশ্য নিয়ে যখন আব্রাহা সৈন্যবন্য নিয়া বাহিনী নিয়া কাবা ঘর ভাঙ্গার জন্য যাইতেছে, প্রতিমধ্যে এক গ্রুপের সাথে দেখা হয়েছে। কয়ে যাইতেছে? বাইতুল্লাহ ভাঙতে যাইতেছি। তো বাধা দিয়েছে, খবরদার বাইতুল্লাহ ভাঙতে যাইও না, বাইতুল্লাহ আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সাথে যারা বেয়াদবি করছে ইতিপূর্বে তারা কেউ টিকে থাকতে পারে নাই, তোমরাও তোমার যত শক্তিশালী হয় না কেন তুমি টিকে থাকতে পারবা? বাদশাহ আব্রাহা জালিম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ বড় জালিম ছিল, মানুষের বড় অনেক জুলুম করছে। তো এলাকায় এমন কিছু মানুষ সমাজে দেখবেন আছে, উপরেরটা এমনি মোটামুটি ভালো কইল, ভিতরে কয় শয়তান মরে না কেন? আছে না নাই? শয়তান যদি মরতো মিনাত দিতাম, এমন কিন্তু মানুষ আছে। তো হাজ্জাজ বিন ইউসুফ এরকম একজন জালেম ছিল। তো হাজ্জাজ বিন ইউসুফ এক ব্যক্তির জিজ্ঞাসা করছে, ও সবাই জালেম তা জানেই, হাজ্জাজ বিন ইউসুফ জালেম। তো উনি পরিচয় দেনাই যে হাজ্জাজ বিন ইউসুফ। বলতেছে, বলো তো লোকটা হাজ্জাজ বিন ইউসুফ কিরকম? ও তো জালেম, ওর মতো বড় জালেম আর পৃথিবীতে নাই। উনি যে হাজ্জাজ বিন ইউসুফ তা কিন্তু সে জানে না। আমি তো হাজ্জাজ বিন ইউসুফ। স্যার, আমি মাসের ভিতর 2 দিন পাগল হয়, তার ভিতর আজকে 1 দিন। কয়দিন পাগল হয়? বাঁচার তো কোনো সুরত নাই। কথা কেন ঠিক কেন? তো জালেম, ও তো ফাঁসি দেবেই। এমন কিছু জালেম সমাজ আছে না নাই? এই জালেমের জন্য বরদা আল্লাহ তাআলা বলে, এর কেউ কিছু করতে পারবে না, তবে মজলুমের 2 ফোঁটা চোখের পানি যদি নাকের ডগায় আসতে পারে, ওই জালেমকে আমি 1 মুহূর্তের ভিতর নিষ্পেষিত করে দেবো। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কত জালেম ছিল, কত স্বৈরাচার ছিল, সমস্ত জালেমের পতন হয়েছে। কোন জালেম আজ পর্যন্ত টিকে থাকে নাই, কিয়ামত পর্যন্ত কোন জালেম থাকতে পারবে না। কারণ জালেম চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা সময়ের জন্য এটা জালেম এই জন্য হইতেছে যে মানুষের সাথে জুলুম করতেছে, জুলুম করতে করতে যখন দেয়ালে পেট শিখে যায়, তখন মাজলুম যখন মালিকের কাছে দোয়া করে, ওই জালেমকে আল্লাহ তাআলা নিষ্পেষিত কইরা দেয়। যেমন নাকি ও দোস্ত, গেছি তুমি, আমি বললাম যে সিংহাসনে বসাইয়া নমরুদকে স্যান্ডেলের বাড়ি খাওয়াইয়া সিংহাসন থেকে নামাইছে। কথা বলেন ঠিক কিনা? এই হলো ক্ষমতা,
এ হলো কি? এ হলো ক্ষমতা। ইনুস কয় মাসের জন্য বাংলাদেশ আইছিল, ক্ষমতা চালাইছে, কথা কান ঠিক কিনা? সবাই দোয়া করছে যে আল্লাহ ইনুর জন্য আরো 500 বছর বাঁচে, কথা কান ঠিক কিনা? ইনুর যখন যায় ওনার হাতের ব্যাগটাকে ধরবে সেই লোক নাই, কিন্তু যতদিন ক্ষমতায় ছিল পাছার নিচে চেহার, ওরে সম্মানের আর কোনো শেষ নাই, কথা কান ঠিক। এটা হলো চেহার, এটা হলো ক্ষমতা। এটা কি? ক্ষমতা। যাই হোক, আমি ওইদিকে যাইব না। তো বলতেছে হাজ্জাজ বিন ইউসুফ একজন জালেম ছিল। তো আব্রাহা এরকম একজন বড় জালেম, যে নাকি শত্রুতা কইরা কাবা ঘর ভাঙ্গার জন্য যাইতেছে। বলেন তো, কি কম জালেম? আল্লাহু আকবার। কাবা ঘর যখন ভাঙ্গার জন্য আব্রাহা সৈন্য বন্য নিয়ে যাইতেছে, সামনে মক্কায় বাধা দিয়েছে এক গ্রুপ, কুরাইশরা বাধা দিয়েছে। কই যাইতেছে আব্রাহা? কয় আল্লাহর ঘর বাইতুল্লাহকে নিষ্পিষিত করে দেবো, ভাঙ্গা চুরমার করে দেবো। খবরদার, খবরদার, বাইতুল্লাহর গায়ে হাত দিও না। বাইতুল্লাহ কোনো মানুষ বানায় নাই, বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহই হেফাজত করবে। আর যারা ঘরের সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাআলা তাদেরকে নিষ্পিষিত করে দেবে, তাদেরকে আল্লাহ তাআলা বেইজ্জতি করবে। খবরদার, খবরদার, তোমার সৈন্য বন্য নিয়ে তুমি ফিরে যাও। এদের কাটকাই ফেলাইছে। আব্রাহা তো কসম করে আসছে, জালিম বলতেছে যে আমি কাবা ঘর ভাঙ্গে ফেলাবো। মক্কা মদিনার সবাই উট বকরি যা আছে সব ছিনিয়ে নিয়ে গেছে বাদশা আব্রাহা। তো এইগুলো নেওয়ার পরে এবার মক্কার জমিনে যখন পা রাখছে, যে বলতেছে এই মক্কার জমিনে সম্মানিত ব্যক্তিকে, তাকে আমার কাছে ডাইকে নিয়ে আসে। তো ওই সময় খাজা আবু তালেব ছিল মক্কার ওই কাবা ঘরে খাদেম, বলেন সুবহানাল্লাহ। তো আব্রাহার লোক পাঠাইছে বাদশা, যে তাড়াতাড়ি আসেন, বাদশা আসছে আপনার সাথে দেখা করবে। তো আবু তালেব আসছে, আসার সাথে সাথে আব্রাহা ছিল ওই হাতির উপরে, ওই হাতির থেকে নাইমে আইসা তাকে সালাম করছে। যে আবু তালেবের চেহারাটা এত সুন্দর ছিল, নম্র ভদ্র ছিল। যারা নম্র ভদ্র থাকে তাদের চেহারার ভিতর ফুটেজ মারে, কথা বলেন ঠিক কিনা? আর যারা গুনাহগার, যারা জালিম, এদের চেহারার ভিতরে একটা ভিন্ন ফুটেজ মারে, বোঝা যায় যে জালিম, কথা বলেন ঠিক কিনা? বোঝা যায় কি যায় না? তো এবার বলতেছে যে আপনি কি করতে চান? আমি তো কাবা ঘর ভাঙ্গার জন্য আসছি, আপনি কি বলতেছেন? তো বেশ ভালো, কাবা ঘর ভাঙতে আইছেন, ভাঙ্গেন, সমস্যা কি? তা আমার যে 200 উট নেছেন, এই উটগুলো আমারে ফেরত দেন। আবু তালেব বলতেছে আমার যে উট নেছেন, এই উটের মালিক তো আমি, তা আমার উটগুলা ফেরত দেন। আর আপনি যদি যুদ্ধ করতে চান, আল্লাহর সাথে যুদ্ধ করেন। নমরুদ যুদ্ধ করছে, আল্লাহর সাথে টেকছে না পরাজিত হয়েছে? পরাজিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত স্যান্ডেলের বাড়ি খাইয়া ক্ষমতার থেকে নামা রাখছে, বেঈমান হইয়া কবরে গেছে। তো আল্লাহর সাথে কেউ যুদ্ধ করবে এমন কোন শক্তি আছে? আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাত, কুল কায়নাতের মালিক কে? তো যে আল্লাহ বানাইলো, সে আল্লাহর সাথেই আমরা যুদ্ধ করি। কত বড় কপাল ভরা, কথা গান ঠিক কি? কপাল পড়ছে তো এর ভালোভাবে পড়ছে। আল্লাহর সাথে যুদ্ধ করো, লোক আর পাও না। তো বাদশা মনে করছিল যে আপনার চেহারা দেখে আমি একটু ভালো মনে করছিলাম, যে আপনি মনে বলবেন যে এই কথা বলবেন যে কাবা ঘর ভাঙতে আইছেন, এই ঘর না ভাঙে আপনি চলে যান, আপনি এই কথা বলবেন। আপনি তা না বইলা বলতেছেন আবার 200 উট নেছে, সেইটা ফেরত দাও। বাদশা নামদার, এই কাবা ঘরের মালিক তো আর আমি না, এই কাবা ঘরের মালিক হলো কে? আল্লাহ। অর্থাৎ ঘর আল্লাহ রক্ষা করবে তো আল্লাহ, আমি তো খাদেম, আমি তো দেখাশোনা করি, কথা কান ঠিক কিনা? আর ওই উট 200 যে উট, এই 200 উটের মালিক তো আমি, ওই উট আমারে ফেরত দেন। আপনি ঘরের সাথে যুদ্ধ করেন না কেন, আল্লাহর সাথে যুদ্ধ করেন, তা তো আমার দেখার বিষয় না, কথা কান ঠিক কিনা? এটা আল্লাহ আর আপনি বুঝবেন, এটা আমার বোঝার কিছু নাই। উটের মালিক আমি, আমার উটগুলো ফেরত দিল। উটগুলো যখন ফেরত দিল, খাজা আবু তালেব বলতেছে, হে মক্কাবাসীরা, তোমরা সবাই এই নগরী পরিষ্কার কইরা দাও, এই জমিন পরিষ্কার কইরা যার যা মাল সামান আছে সব নিয়ে পাহাড়ে ওঠো, কারণ এখন যুদ্ধ শুরু হবে। কি হবে? এখন আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করবে। এই আব্রাহা এখন আল্লাহর সাথে যুদ্ধ করবে। তো এই যুদ্ধের আশেপাশে যারা থাকতো, অনেক তো বোমা টোমা পরে কি পরে না? এত তো আমরাও মারা যাবো, অর্থাৎ তোমাদের গরু বকরি ছাগল যা আছে সব নিয়ে পাহাড়ে চইলা যাও। তো সবাই আবু তালেবের কথা অনুযায়ী সবাই পাহাড়ে গেছে। খাজা আবু তালেব কিছু নেতা নিয়া কাবা ঘরের
গেলা ফুটি ধইরা কান্না করতেছে আর দোয়া করতেছে, হায় রব্বে কাবা, হে কাবার মালিক, এই ঘর তো আমার না, এই ঘর তোমার, এই ঘর তোমার শত্রুরা শত্রুতালে কইরা আজকে ভাঙ্গার জন্য আসছে। আয় আল্লাহ, তোমার ঘর তুমি নিজ হাতে হেফাজত করো, কিভাবে হেফাজত করবা সেটা তুমি বলো জানো। আয় আল্লাহ, করন্দন কইরা আল্লাহু আকবার কান্নাকাটি করার পরে মোনাজাত শেষ কইরা খাজা আবু তালেব নেতা সহ এবার পাহাড়ে গেছে, যে দেখে এখন তো যুদ্ধ শুরু হয়ে যাবে, দেখি কি খেলাটা খেলায় আল্লাহ তাআলা আব্রাহার সাথে। কথা বলেন ঠিক কিনা? আব্রাহা বড় বড় হাতি নিয়ে আসছে, বড় বড় হাতি, যে হাতি কোনোদিন এমন পর্যন্ত দেখে নাই। বড় বদ উদ্দেশ্য ছিল কাবা ঘরের প্রত্যেক দরজায় দরজায় রশি লাগায়া গলায়, হাতির গলায় রশি লাগাবে, চতুর্দিক থেকে হাতি ধা করবে আর কাবা ঘরটা ভাঙ্গা চুরমার হইয়া যাইবে। এই বদ উদ্দেশ্য নিয়ে যখন নাকি সামনে হাঁটলো, আল্লাহু আকবার, বড় যে হাতিটা, যে হাতিটার তাফসীরি বিদার নাম আছে, তার নাম হলো মাহমুদ। তার নাম কি? মাহমুদের গলায় বড় একটা রশি দিয়া কাবা ঘরের সামনে লাগাই দিয়েছে। এবার কাবা ঘরের সামনে এমন একটা পর্দা হয়ে গেছে, ওই হাতি আর ওই ফিল আর সামনে চলতে পারে না। বলেন আল্লাহু আকবার। হাতি জায়গায় বসে গেছে, হাতির এমন আঘাত করতেছে, হাতি আর উঠতেছে না, মুখ ঘুরাই দেয় অন্যদিকে, ঘুরাই দেয় অন্যদিকে, ঘুরায় অন্যদিকে চলে, কিন্তু কাবার দিকে সে এক কদম অগ্রসর হইতেছে না। কারণ জানে যে আমি যদি কাবা ঘরের সামনে যাই, এখন আল্লাহ তাআলার গজব আমার প্রতি সর্বপ্রথম পড়বে। কথা বলেন ঠিক কিনা? অন্যদিকে দেয়, মুখ ঘুরাই দেয়, যায় হাতি, কিন্তু কাবা ঘরের দিকে যখন মুখ ফিরে দেয়, হাতি আর ওঠে না, অন্য হাতি দেয়। কেউ ওই সামনের দিক যাইতে চায় না, কারণ ওরা তো অবলা প্রাণী। মানুষের কবরে যখন আযাব হয়, তখন জিন আর ইনসান ব্যতীত সব প্রাণীতে দেখতে পায়। মানুষের কবরে যখন আযাব হয়, ওইখানে একটা গরু বাইন্ধা রাখবেন, কসম খোদার ওই গরু কোনোদিনও বাইন্ধা রাখা সম্ভব হবে না। অথচ একটা মুরগি ওই কবরে যদি আযাব হয়, আশপাশ দিয়ে মুরগির বাচ্চা ওই জায়গা যাইবে না, কারণ এরা কবরে আযাব সরাসরি দেখতে পারে। এরা তো অবলা প্রাণী, এরা তো আযাব দেখতেছে। ইতিমধ্যে আল্লাহ তাআলা আযাব পাঠাইতেছে, এদের বংশ সব নির্বংশ কইরা দেবে। অর্থাৎ এত বড় শক্তিশালী হাতি এবার ওই মাহমুদ কি করতেছে? কাবার দিকে আর তাকাইতেছে না, মুখ ফিরাই নিতেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যাকে যাকে আল্লাহ তাআলা আবাবিল পাখি, যেই পাখিগুলা মক্কায় গেলে দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? অদস্ত যার নাম হলো আবাবিল, এই আবাবিল পাখিকে আল্লাহ তাআলা পাঠাই দিয়েছে ঠেঙায় যেন মেঘ হইলে যেরকম আকাশে হয়, এরকম এক ঝাঁক পাখি আল্লাহ তাআলা পাঠাই দিয়া ওই হস্তি বাহিনীর সাথে, আবরাহার সাথে এবার যুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা কি পাঠাইছে বলেন? আবাবিল পাখি। আবাবিল পাখির ঠোঁটে একটা পাথর, যে পাথরটা শুধু মশুরির দানার মতো, পায়ে দুইটা পাথর, মুখে একটা পাথর। প্রত্যেকটা পাখির কাছে কয়টা পাথর বলেন? তিনটা পাথর। এই পাথর নিয়ে আবাবিল পাখি আসতেছে, আয়েশা আবরাহার সাথে যুদ্ধ করা শুরু হয়েছে। এই পাথর একটা পাথর পালায়, আর যার গায়ে পড়ে সে সাথে সাথে মারা যায়, হাতিও মারা যাইতেছে। এরকম ভাবে দেখতে দেখতে সব নিষ্পিষিত হয়ে যাইতেছে। একটা পাথর আবরাহার হাতে পড়ছে, হাতটা খইসা জমিনে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আবরাহা কোন মতে জান নিয়া ইয়ামিনে গেছে, অনেক কষ্ট করে। ইয়ামিনে যায়া সমস্ত শরীরে পছন্দ লাগছে, কি লাগছে? সমস্ত শরীরে পছন্দ লাইগা কলিজা ফাইটা তিনি মারা গেছে। বলেন আলহামদুলিল্লাহ। বলেন তো আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারছে? নমরুদ যুদ্ধ করতে চাইছিল, টেকছে? এমন কোন শক্তি আল্লাহ তাআলা বানাইছে যেই শক্তি দিয়ে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা যাবে? বলেন যাবে না। কথা বলেন ঠিক। খাজা আবু তালেব বলে, আবরাহারা যেই বাহিনী নিয়ে আসছিল, যেই স্বর্ণ আর অলংকার, এই স্বর্ণ আর অলংকার দিয়ে আমি একটা কূপ বইরা ফেলাইছি। বলেন সুবহানাল্লাহ। এত স্বর্ণগর্ণ ওই জায়গা তারা জমা করছে যে একটা বড় একটা কূপই বইরা ফেলাইছে। আল্লাহু আকবার। এই জন্য কিয়ামত পর্যন্ত এই ঘরের সাথে যারাই বেয়াদবি করছে তারা ধ্বংস হইছে, তারা মরছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কাবার মহব্বত প্রত্যেকের মুমিনের অন্তরে আছে। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, আল্লাহ তাআলার কাছে বলি, মরার আগে হলো আল্লাহ হায়াত থাকতে মাওলা তোমার ঘর জিয়ারত করার তৌফিক দান করো। বলেন আমিন। যেই ব্যক্তি নাকি রাসূলের রওজা দিয়ে সালাম দেবে, রাসূল বলে এর শাফাআত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। যেই ব্যক্তি হজ করবে, হজ্জে মামুল হবে, যে হজটা কবুলিয়ত হজ, এর বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি হজ করার পরে এরকম ভাবে আরাফার ময়দানে ঘুমাই রয়েছে।
ও দোস্ত, যা কিছু করব, যত ছোট ইবাদত যদি হয় না কেন, আগে আপনার আমার নিয়াতের সহি করব। কারণ বুখারীতে হাদিস আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত হলো ঠিক যদি থাকে তাহলে আমল কবুল হবে, নিয়াতের ভিতর গরমিল থাকলে তাহলে তোমার আমলের ভিতরে গরমিল হবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর ওলি বুজুর্গ মানুষ স্বপ্নে দেখতেছে, বলবেন হুজুর স্বপ্ন কি আবার দলিল? বুখারী শরীফের আছে, নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো আল্লাহর ওলি যদি কোনো স্বপ্নে দেখে, সে যদি গুনাহ না করে তাহলে এটা শরীয়তের সাথে যদি মেনে তাহলে এটা মানা যাবে। তো আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে উনি আরাফার ময়দানে ঘুমাই রয়েছে। কোথায় ঘুমাই রয়েছে? আরাফার ময়দানে ঘুমাই রয়েছে। দুইজন পথিক, দুইজন ফেরেশতা আসছে, সবুজ জামা পরিহিত, পায়ের কাছে একজন, মাথার কাছে একজন, পায়ের কাছে একজন। সে প্রশ্ন করতেছে, ভাই তুমি কি জানো এই বছর কত লোক হজ করছে? কয় ভাই আমার তো জানা নাই। বলো ভাই তুমি কতজন হজ করছে? কয় এই বছর 6 লক্ষ হাজি হজ করছে। কয় লক্ষ? বলো তো ভাই তুমি কি জানো 6 লক্ষ হাজি সাহেবের কয়জনের হজ কবুল হয়েছে? কয় ভাই তা তো আমার জানা নাই। কয় ভাই এই 6 লক্ষ হাজির ভিতর 6 জনের হজকে আল্লাহ তাআলা কবুল করছে। যে ঘুমানো ছিল সে লাফ দিয়ে উঠছে। কি করছে? আল্লাহর ওলি লাফ দিয়ে উঠছে। কি ব্যাপার, 6 লক্ষ মানুষের ভিতর আমি কি আছি কিনা? কথা কান ঠিক কিনা? আল্লাহ বলে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াত আল্লাহ তাআলা বলবে কিয়ামতের দিন পড়বেন। কারণ হাসরের ময়দানে যখন আমরা সবাই এক জায়গা থাকবো, পাপিষ্ঠ, গুনাহগার, সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চা, বাটপার, চোর, ডাকাত যা আছে সব এক জায়গা। কথা বলেন ঠিক কিনা? এইটা বাছাই করা লাগবে না? এই আগাছা পরিষ্কার করা লাগবে না? জান্নাতে যাবে তো মুমিন, যার ঈমান আছে সে জান্নাতে, যে বেঈমান সে তো আর জান্নাতে যাবে না, সে তো যাবে জাহান্নামে। হিসাবের আগে মাঠে থাকবে সবাই। হিসাবের আগে মাঠে থাকবে সবাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাঁতি মাতি যা আছে সব ওইখানে থাকবে। আল্লাহ তাআলা বলবে যে হে মুমিন বান্দারা, আমার মুমিন বান্দার থেকে কাফেররা আলাদা হয়ে দাও। এই ঘোষণা আল্লাহ দেবে। কে দেবে? সরাসরি আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতের তাফসীর আপনি দেখতে পারেন। তো এবার পাপিষ্ঠ যারা আছে তারা তো মাথা নিচু করবে। কি করবে? মাথা নিচু কইরা বলবে যে আজকে আল্লাহ বলছে যে আলাদা হয়ে যাইতে, আজকে তো আর মাফ নাই। কথা কান ঠিক কিনা? ও মাথা যতই নিচে দিক, এক সময় দেখবেন এখন তো অ্যাটাচ বাথরুম হয়ে গেছে, তো কেউ যদি বাথরুমে ধরে আগে যায় ঘরে। কথা কান ঠিক কিনা? আমি একটু জরুরত ছেড়ে আসি। কিন্তু আগের জামানায় কি ছিল, আগে যদি বাথরুমে ধরতো তাই ওই 1.5 কিলোমিটার দূরে যাইতো। কথা কান ঠিক কিনা? এখন মসজিদ বইছে উঠানের ভিতর, আমি একটু বাথরুমে যাই, বাথরুমে যাই ঘরের ভিতর। এখন বাথরুম ঘরে অ্যাটাচ বাথরুম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আধুনিক পদ্ধতি কিসে? কথা বলেন ঠিক কিনা? আগের জামানায় খোলা পায়খানা করতো, ঝাড় জঙ্গলে, বাগানে সাগানে ইত্যাদি জায়গা অনেক, কত আমরা হাঁটছি রাস্তার পাশে। কথা বলেন ঠিক কিনা? তো ওই খালের পারে যখন হাঁটতে বসতো দেখতো যে মানুষ কেউ নাই, আসতে হাঁটতে বসে, আর মানুষ দেখেন একজন আইছে, তখন কি করে? মাথা নিচে দেয়। মাথা নিচে দিলে ওদারে কি হয়? ফাঁসা জাগে। কি জাগে? কথা বোঝেন না? ফাঁসা উপরে যায় আর মাথা নিচে দেয়। আমার ফাঁসা দেহে দেহ, মাথা যাতে না দেয়। কথা কান ঠিক কিনা? কথা বোঝেন না? হাসরের ময়দানে মাথা সব নিচে যাবে, ফাঁসা দাইকে যাবে। ফাঁসা দাগুক আর মাথা দাগুক, এখন তো বাছাই হবে, যাচাই করা হবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ আবার যেই ঘোষণা দেবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এমন একটা কঠোর বিকট আওয়াজ দেবে, হে পাপিষ্ঠরা, মুমিন বান্দাদের থেকে আলাদা হয়ে দাও, পৃথক হয়ে দাও। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের ভিতর বলতেছে আল্লাহু আকবার। এতটুকু আয়াত পড়তে পড়তে ফজর পর্যন্ত পড়ছে, রুকু সিজদা দেওয়ার সুযোগ হয় নাই। আমি কি ওই জালেমের কাতারে খারাবো কিনা, না মুমিনের কাতারে খারাবো? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি দৌড় দিয়ে আবার সামনে বুট হয়ে পড়ছে, বেহুশ হয়ে পড়ছে। কি ব্যাপার, 6 লক্ষ হাজি মানুষের ভিতর মাত্র 6 জনের হজকে আল্লাহ কবুল করছে, ওর ভিতর আমি আছি কি নাই তাও তো সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? আবার ঘুমায় ঘরে বলতেছে, আবার মাথার কাছে একজন ফেরেশতা, পায়ের কাছে একজন ফেরেশতা, সমস্ত শরীর সবুজ কাপড় দিয়ে ঢাকা। বলতেছে, ভাই তুমি কি জানো এই বছর কত লোক হজ করছে? ভাই একটু আগে না বললা 6 লক্ষ মানুষ হজ করছে। ভাই তুমি কি জানো কয়জন মানুষ হজ কবুল হয়েছে? কয় তুমি তো বললা 6
6 জনের হজ কবুল হয়েছে। ওই 6 জনের নিয়ত সহি তার কারণে, নিয়তকে বিশুদ্ধ থাকার কারণে, ওই 6 জনের নিয়তের কারণে আল্লাহ তাআলা এই বছর 6 লক্ষ হাজিরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেরে দোস্তর বুজুর্গ, হজ কবুল হওয়ার জন্য 1 নম্বর হলো নিয়তকে সহি করা। কি করা? নিয়তকে সহি করা। নিয়ত সহি থাকতে হবে। এমন না যে হজে গেলাম, হজকে একটা ব্যবসার পুঁজি বানাই নিলাম, হজ একটা আরাম আয়েশের জিনিস বানাই নিলাম। না দোস্ত, না। এটা হজ আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য আমি হজ করবো। কথা বলেন ঠিক কি? এক বুজুর্গ হজে গেছে, এক মুরব্বী, তো বাইতুল্লাহ ঘুমাইছে, তো পোলাপানে তো শয়তানি করে। কথা কান ঠিক কিনা? পোলাপানের কামই তো শয়তানি। অনেক মুরব্বীরা আছে, পোলাপান মসজিদে আনলে একটু খেটর মেটর ধরে। কথা কান ঠিক কিনা? এগুলো খুবই খারাপ, খুবই মারাত্মক। নবী পাক নামাজ পড়তেছে, ইমামে হাসান হোসাইন পিচ্চি মানুষ, নানাকে ঘোড়া বানাইয়া খেলাইতেছে। বলেন সুবহানাল্লাহ। ওমর তো ফলতেছে যে নবী নামাজ পড়তেছে আর বাসুর কি করতেছে। কথা কান ঠিক কিনা? ওমর রে আল্লাহ তাআলা ধমক দিয়েছে, ওমর খামোশ, আমার হাবিবের এই ফুটেজ আমার কাছে ভালো লাগতেছে। বলেন সুবহানাল্লাহ। আরে বাচ্চারা তো শয়তানি করবে, এটাই স্বাভাবিক। বাচ্চাদেরকে যদি এখন মসজিদে না আনি, এক সময় এরা মসজিদ মুখী হবে না, এরা মন্দিরে চলে যাবে, এরা গির্জায় যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, যাদের বাচ্চা আছে প্রত্যেকের বাচ্চা মসজিদে নিয়ে আসবেন, এই মসজিদ চিনাই দেবেন, আপনি চিরদিন থাকবেন না। আপনার ওই বাচ্চা মনে থাকবে যে দাদা তো আমাকে মসজিদে নিয়ে যাইতো, আমাদের মসজিদে যাইতে হবে, আমাদের গির্জায় যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, ওইদিকে আমি গেলাম না দোস্ত। এবার ওই বাচ্চা আসলেই খেটর মেটর করে, এমন কিছু মুরব্বীর আছে না? মানে জেলাভি বাঘে কম পাবে। কিভাবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, বাচ্চাদেরকে আমরা বিরত রাখবো না, নামাজে নিয়ে আসবো। আপনার নামাজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু বাচ্চার নামাজ কবুলিয়তের সব আপনার আমল নামায় লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই বাচ্চারা খেলাধুলা করতেছে, মুরব্বীর গায়ে মনে একটা বল লাগছে বা লাথি লাগছে, এরকম লাগতেই পারে। বলতেছে মদিনার মানুষ বড়, মক্কার মানুষ বড় খারাপ। বলেন নাউজুবিল্লাহ। তিনি আবার ঘুমে গেছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে নবী সাক্ষাৎ দিয়েছে, খবরদার তোমার মদিনায় আসার দরকার নাই। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন মদিনা আসবো না? কয় তুমি মক্কার বাচ্চাদেরকে খারাপ বলছো। আমিও তো নবী মক্কার, আমার জন্ম হলো মক্কায়, আমিও তো নবী মক্কার বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? তুমি আমারে খারাপ বলছো। এই জন্য 2 টাকার আলেমকে গালি দিতে দ্বিধাবোধ করে না, কিন্তু এই গালিটা কোথায় দেয়া পড়ে তার হিসাব করে না। কথা বলেন ঠিক কিনা? এই আমাকে গালি দিবেন, এই গালিটার ধাক্কা সরাসরি রসুলের কাছে চলে যাবে, রসুলের কাছ থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য কথাবার্তা যা বলবেন হিসাব নিকাশ করে বলার দরকার আছে না নাই? আমরা তো কথা মাপি না, ওয়েট করি না যে কথার ধাক্কা কোথায় যায়। যে বাচ্চা খেলাধুলা করতেছে, নবী কোথায়? নবী মদিনায়, নবী তো এখানে নাই, ওই ধাক্কাটা নবীর গায়ে দিয়ে লাগছে। কথা বলেন ঠিক কি? খবরদার, খুব সাবধান, খুব সাবধান, খুব সতর্ক। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। বলেন আমিন।